বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা শুনেছেন এই অবৈধ নোবেল ইউনূস সাহেব যে সময় জাতির সামনে বক্তৃতা দেয়, উনি বক্তৃতায় বারবার বলেন যারা 24শে জুলাই জঙ্গি আন্দোলনে শরিক হয়েছে তারা নাকি ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমি তো মনে মনে চিন্তা করতেছি, যদি এই 24শে জঙ্গি আন্দোলনের জুলাই সদস্যরা যদি বাংলাদেশের নেতৃত্ব দেয় তাহলে আমাদের তারেক রহমানের কি হবে? আমাদের তারেক রহমান ভবিষ্যতে নেতৃত্ব দেবে এবং ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবে। কিন্তু কথায় কথায় এই নোবেল সাহেব ইউনূস সাহেব উনি বিভিন্ন বক্তৃতায় ঘোষণা দেন 24শে জুলাই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে ভবিষ্যতে বাংলাদেশও তারা নেতৃত্ব দেবে। এবং পাশাপাশি উনি বলেন যে বিশ্বকে এই 24শে জুলাই জঙ্গি আন্দোলনরা নাকি বিশ্বকে নেতৃত্ব দেবে। আমার মনে হয় এই নোবেল ইউনূস সাহেবের কথায় বিশ্ব নেতারা ভয় পেয়ে তারা বিভিন্ন দেশে ভিসা বন্ধ করে দিছে। আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলবো, এই নোবেল ইউনূস সাহেবকে আপনারা থামান। উনার যে কথাবার্তা শুনি মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে। উনি বিশ্ব নেতা হয়ে গিয়েছিলেন, উনি জাতীয় নেতা হয়ে গেছিলেন, কিন্তু বিশ্ব থেকে ওই আমাদের নোবেল ইউনূস সাহেব কি নিয়ে এসেছে আমি জাতিকে প্রশ্ন করি। এই নোবেল ইউনূস সাহেবের কারণে আজকে আমাদের বাংলাদেশি যে সমস্ত ভিসা সেন্টার আছে, বাংলাদেশের বিভিন্ন সহজ উপায়ে ভিসা আমরা পেতাম, সেটাও বন্ধ হয়ে গিয়েছে, একটা বিশ্বমানের নেতার হাত থেকে হয়েছে। প্রিয় দেশবাসী, এই নোবেল সাহেবকে আপনারা একটু থামান। উনি যদি আবারও বলে তাহলে দেখা গেছে আমাদের সিঙ্গাপুরের ভিসাও বন্ধ হয়ে যাইতে পারে। তাই অনুরোধ জানাচ্ছি।